বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন যেটা দেখাবো সেটা হলো যে পুঁই শাকের রেসিপি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। পুঁই শাকটা একদম ফ্রেশ, আমার ছাদের বাগান থেকে আনা হয়েছে, যেটা আমি সবসময় দেখাই আপনাদেরকে, টপে লাগানো সেটা। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচাইয়া পরিমাণ মতো। এখন আমি মাছটাকে পরিষ্কার করে নেব। দর্শক, আমি চিংড়ি মাছটা ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আগের থেকে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে নরম হয়ে যখন যাবে, ভাজা হয়ে যাবে, কন্টিনিউস আমি এখন এটা নাড়তে থাকবো। ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন আমি একে একে মশলাটা ঢেলে দেব। মশলাটা ঢেলে দিলাম দর্শক। এখন একটু নেড়ে পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আপনারা এভাবে সবজি বানিয়ে খাবেন বাসায়, আর চেষ্টা করবেন মাছ মাংসের সাথে একটা সবজি রাখার, ডাল এবং সবজি রাখার চেষ্টা করবেন। সবসময় যদি মাছ মাংস খেলে শরীরের জন্য খুব ক্ষতি। এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। এবং আমরা চেষ্টা করবো সবসময় সবজি খাওয়ার জন্য। আর ঝোল তরকারিটা তো অবশ্যই শরীরের জন্য খুবই দরকার। আমি আজকের সবজিটা মশলাটা আমি একটু বেশি দিয়েছি পুঁই শাকের, কারণ দেওয়ার কারণটা এটাই যে শাকে যদি মশলা কম দেওয়া হয় একটা পানির মতো বের হয়ে যায়। মনে হয় কি যে একটা ভাব থাকে, যেমন আমি মশলা দিই নেই, অরুচি অরুচি ভাব চলে আসে। যার জন্য আমি আজকে শাকে একটু বেশি মশলা ব্যবহার করলাম। যে কোনো শাক রান্নার সময় একটু মশলাটা একটু বেশি দেবেন। কারণ আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দেব। চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি, এখন নেড়ে নেব। আর সবসময় চেষ্টা করবেন তেল মশলা কম খাওয়ার। সবসময় তেল মশলাটা বেশি দেই না, আজকে শুধু মশলাটা একটু বেশি দিয়েছি, কিন্তু তেলটা না, মশলাটা একটু বেশি দিয়েছি। মশলাটা কষানো হতে থাকবে। একটু সময় মশলাটা কষিয়ে নেব। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব। মাঝে মাঝে এভাবে একটু মশলা বেশি দিয়ে চিংড়ি মাছ এভাবে করে খাবেন, ভালো লাগবে। শাকটা অনেক আজকে বেশি রান্না করতেছি আমি। এখন নাড়া দিতে পারবো না, একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে নাড়া দেব। যখন চুইসা আসবে তখন একটু ঢেকে দেব। দর্শক বলক চলে আসছে, এখন আমি একটু নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে গেছে। আজকে আমার অনেকগুলো সবজি, নাড়তেও কষ্ট হয়ে যাইতেছে। ছাদের সবজি তাই হিসাব করে রান্না করি নেই, অনেক করে বসাই দিছি। কারণ সবজি, ছাদের সবজিগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু শুধু খেয়ে ফেলি ভাত ছাড়াই, যার জন্য। দর্শক এখন আমি একটু ঢেকে দেব। 5 মিনিট পর নামিয়ে ফেলবো। দর্শক হয়ে গেছে আমার পুঁই শাকের রেসিপি। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ বাটাটা। এখন দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। এখন আমি জালটা অফ করে দেব। এখন আমি এটা পরিবেশন করব। দর্শক হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল।
ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।